রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে দুই ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষের ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে নতুন মোড় এসেছে। প্রথমে বিএনপির কিছু নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ তুললেও পরে সেই অভিযোগ থেকে সরে এসে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ভুক্তভোগী আলম। স্থানীয় সূত্রে জানা যায়, ফুটপাতে দোকান বসানো নিয়ে আলমের সঙ্গে পাশের এক ব্যবসায়ীর বাকবিতণ্ডা হয়। ঘটনার পর আলম একটি ভিডিওতে বলেন, বিএনপির কিছু নেতা তার কাছে চাঁদা দাবি করেছিলেন এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ও পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সমালোচনার সৃষ্টি হয়। পরে সরেজমিনে অনুসন্ধান করে ভুক্তভোগী আলমের সঙ্গে কথা হলে তিনি জানান, রাগের মাথায় না বুঝে বিএনপির নাম উল্লেখ করেছিলেন। প্রকৃতপক্ষে তার কাছে কেউ চাঁদা দাবি করেনি। দোকান বসানোকে কেন্দ্র করে পাশের এক ব্যবসায়ীর সঙ্গে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছিল। এ বিষয়ে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নোমান হাসান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। তদন্তে বিএনপির বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। এটি মূলত দুই ব্যবসায়ীর মধ্যে বিরোধের ঘটনা। স্থানীয় বাসিন্দা ও আশেপাশের ব্যবসায়ীরাও জানান, ঘটনাটি ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে ঘটেছে। বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততার তথ্য তাদের জানা নেই। পরে আলম বলেন, আমি রাগের মাথায় ভুল বক্তব্য দিয়েছি। না, আসলে এটা সত্য না। এটা আসলে একটা আমি হয়তোবা এই মাইরের কারণে, তাদের পাশাপাশি দোকানদার মাইরের কারণে, এটা আমি হঠাৎ করে আমার মুখটা বাড়িয়ে গেছে গা। আসলে বিএনপির কেউ চায় নাই, ঠিক আছে, আমারই ভুল হয়েছে। বিএনপির কথাটা বলার আমার ঠিক হয় নাই, ঠিক আছে। বিএনপির কেউ চায় নাই, আমার পাশের দোকানদারই হেরাই একলগই আমরা মানে হঠাৎ করে আমার আক্রমণ করছে। তো আমি এই আর হঠাৎ করে যে সাংবাদিক সাহেব আইছে, সাংবাদিক সাহেব আওয়ার পরে কিভাবে ওনারা ফাঁসবে এই ব্যবস্থা করে আমি বিএনপির নামটা বইলে ফেলাইছি। এই জন্য আমি এলাকাবাসীর কাছে সরি অথবা কৃতজ্ঞতা জানাই। এই জন্য মনে করেন আমারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। আসলে আমার এটা করাটা ঠিক হয়নি।